হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2025 তোমাদের চলছে। তো লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমাদের যে ক্লাসগুলো করা হচ্ছিল, তো আজকে তার আরও একটা সেশন, টোটাল 50টা কোশ্চেন নিয়ে এখানে আমরা আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার অন্তত পক্ষে এই যে লাস্ট মিনিট সাজেশনের যে ক্লাসগুলো আছে এগুলো কিন্তু একবার করে হলেও দেখে যাবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে কোন ক্ষেত্রে তরঙ্গের যে প্রকৃতি সবথেকে স্পষ্টভাবে বোঝা যায়, কোন ক্ষেত্রে আলোর তরঙ্গের যে প্রকৃতি আছে সেটা সবথেকে স্পষ্টভাবে বোঝা যায়, ফটো ইলেকট্রিক, প্রতিসরণ, হস্তক্ষেপ নাকি প্রতিফলন। তো আলোর এই যে তরঙ্গের যে প্রকৃতি আছে এটা সবথেকে স্পষ্টভাবে যেটাতে বোঝা যায় সেটা কিন্তু হচ্ছে প্রতিফলন। কারণ প্রতিফলনে কি হয়, প্রতিফলনে কিন্তু আলো কোনো রকমভাবে বেন্ড হয় না। প্রতিসরণে কি হয় আমরা দেখতে পাই, প্রতিসরণে কিন্তু আলো বেন্ড হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু তার যে প্রকৃতি সেটা কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হয়, কিন্তু প্রতিফলনে কিন্তু সেটা কোনো রকমভাবে সম্ভব হয় না। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যে শ্রবণ সীমার নিচে কম্পাঙ্কের শব্দকে কি বলা হয়? ইনফ্রাসাউন্ড বলা হয়, আল্ট্রাসাউন্ড বলা হয়, সাবসনিক বলা হয় নাকি হাইপারসনিক বলা হয়? দেখো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনের যে অ্যান্সারটা আছে সেটাকে এক্সপ্লেন করার জন্য সবার প্রথমে যে শ্রুতিগোচর শব্দ সেটা কিন্তু জানতে হবে। তো যেটা কিন্তু তোমার হচ্ছে 20 হার্টজের নিচে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, সেটাকে কিন্তু আমরা ইনঅডিয়েবল সাউন্ড বলি। যেটা কিন্তু 20 হার্টজ থেকে শুরু করে 20K হার্টজ পর্যন্ত হয়ে থাকে সেটাকে আমরা অডিয়েবল সাউন্ড বলি। আর যেটা কিন্তু 20K হার্টজের ওপরে সেটাকে কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড হচ্ছে রেজ বলি। তো তোমরা বুঝতে পারছো অ্যান্সার কোনটা হবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের একক কোনটি? বা বৈদ্যুতিক প্রবাহ মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে। সেই ইলেকট্রিক যে কারেন্ট আছে সেই ইলেকট্রিক কারেন্ট মেজারমেন্টের জন্য কোন ইউনিটটা ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যাম্পিয়ার ইউনিটে কিন্তু মাপা হয়ে থাকে, ঠিক আছে। তোমরা যারা যারা পরীক্ষা দিয়ে এসেছো, তো মোটামুটি তোমরা যারা আমাকে জানিয়েছিলে যে টিসিএস কিন্তু কোশ্চেন প্রচুর পরিমাণে রিপিট করছে, 70 to 80% কোশ্চেন কিন্তু যে প্রিভিয়াস ইয়ারের যে পেপারগুলো হয়েছিল সেগুলো ওরিয়েন্টেডই আসছে। তো সেই রকম ওরিয়েন্টেড ক্লাসই কিন্তু লাস্ট মিনিট সাজেশনে করানো হচ্ছে। এবার দেখো বাদবাকি যে অপশানগুলো আছে সেগুলোর ইউনিট একবার আমরা দেখে নেব। তো ওয়াট কিসের ইউনিট? তো মনে রাখতে হবে ওয়াট কিন্তু পাওয়ারের ইউনিট। কুলাম কিসের ইউনিট? কুলাম কিন্তু হচ্ছে চার্জের ইউনিট। আর ভোল্ট কি? ভোল্ট কিন্তু যেটাকে আমরা পিডি বলি বা পোটেনশিয়াল ডিফারেন্স বলি, সেই পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোনো তরঙ্গের কণার কম্পন তরঙ্গের চলনের লম্বভাবে ঘটে। মানে এক কথায় বলতে চেয়েছে লম্বভাবে, ঠিক আছে। কোন তরঙ্গের কণার কম্পন তরঙ্গ চলনের লম্বভাবে ঘটে, মানে এক কথায় বলতে গেলে যেটা কিন্তু লম্বলম্বীভাবে স্ট্রেট লাইনে চলে। তো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমাদের জন্য এইচডাব্লিউ থাকছে। এই রকমের কোশ্চেন কিন্তু তোমাদের প্রচুর করানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, যে বেগ, ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা কি আছে? দেখো কি বলেছে, যে বেগ, ফ্রিকোয়েন্সি আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক আছে সেটা কিন্তু তোমাকে ডিফাইন করতে বলেছে। দেখো এক কথায় আমরা বলতে পারি এক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখো যদি আমরা ফর্মুলাটা দেখি তো সেক্ষেত্রে যে সম্পর্কটা কিন্তু হচ্ছে ভি ইকুয়ালস টু ল্যামডা ইন্টু এফ। দেখো এক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা কিন্তু হচ্ছে ভি মানে কি, ভি মানে কিন্তু হচ্ছে আমাদের যেটা বেগ আছে, ঠিক আছে। তো তরঙ্গ বেগ বের করতে গেলে কি করতে হয়, তো এক্ষেত্রে যদি আমরা দেখি তো তরঙ্গ বেগ বের করতে গেলে কিন্তু আমাদেরকে কি করতে হবে, যে তরঙ্গ যে দৈর্ঘ্য আছে সেই তরঙ্গ দৈর্ঘ্যকে কিন্তু যে ফ্রিকোয়েন্সি আছে সেটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো। আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোন দ্রবণে আলোকরশ্মি বিচ্যুতি সর্বাধিক হয়? তো কোন দ্রবণের মধ্যে, এর মধ্যে কোন দ্রবণের মধ্যে আলোকরশ্মির যে বিচ্যুতি আছে সেটা সব থেকে বেশি হবে, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার কি হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো এক্ষেত্রে দেখো এই যে অ্যান্সারগুলো আছে এটা করার জন্য কিন্তু তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে যত কিন্তু দ্রবণের যে মানে থিকনেস আর থিননেসের উপরে কিন্তু এটা ডিপেন্ড করে আছে, ঠিক আছে। তো এটারে দেখো সঠিক অ্যান্সার কিন্তু এটার হয়ে যাবে, যে যদি আমরা দেখি যে তরঙ্গের যেটা বিচ্যুতি যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা ডেভিয়েশন বলে থাকি। তো ডেভিয়েশনের সঙ্গে কিন্তু এটা সম্পর্কযুক্ত আছে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কার্বন ডাইসালফাইড, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে বস্তুর ওপরও কোনো বাহ্যিক বল নেই তা কি থাকবে? মানে কোনো বস্তুর ওপরে যদি কোনো বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? দেখো এক্ষেত্রে কিন্তু দুটো কন্ডিশন হতে পারে, ঠিক আছে। একটা কি, যদি কোনো বস্তু স্থির থাকে তো সেক্ষেত্রে কিন্তু সে সবসময় কি থাকবে, সবসময় কিন্তু সে স্থিরই থাকবে। আর কোনো একটা বস্তু যদি চলনশীল থাকে সেক্ষেত্রে কিন্তু সে কী থাকবে, সেক্ষেত্রে কিন্তু সেটা চলনশীলই থাকবে। অর্থাৎ এক্সটার্নাল ফোর্স যদি বাইরে থেকে না দেওয়া হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির, আর যেটা সচল বস্তু সেটা কিন্তু সারা জীবন সচল থাকবে। তো এটা নিউটনের কোন ল বলে? তো মনে রাখতে হবে এটা কিন্তু নিউটনের যে ফার্স্ট ল আছে সেই ফার্স্ট লটা বলে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন দেখবো। আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, যে লোডশেডিংয়ের সময় যে আলো জ্বলে তা কোন নীতি ব্যবহার করে? ঠিক আছে, দেখো
লোডশেডিংয়ের সময় যে আলোটা জ্বলে সেটা কোন নীতিকে ব্যবহার করে চলে? প্রতিসরণ, তারপরে কি বলেছে সম্পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, তারপরে কি বলেছে বিভঙ্গ নাকি ব্যতিচার। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, বা যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা টিআইটি বা সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 9 নম্বর কোশ্চেন, যে পদার্থ জল শোষণ করে, ঠিক আছে, যে পদার্থ জল শোষণ করে তাকে কি বলা হয়ে থাকে? তাকে কি ডেসিকেন্ট বলা হয়, সলভেন্ট বলা হয়, ক্যাটালিস্ট বলা হয়, নাকি হচ্ছে অ্যালকালি বলা হয়? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ। পরবর্তী প্রশ্নটি দেখি, আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন বন্ধনে ইলেকট্রন ভাগাভাগি হয়? মানে এক কথায় কিন্তু বলতে চেয়েছে যে ইলেকট্রনের শেয়ারিং, ঠিক আছে। তো ইলেকট্রনের শেয়ারিং কোথায় হয়? তো সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে ইলেকট্রনের শেয়ারিং কিন্তু কোভ্যালেন্ট বা যেটা সমযোজী বন্ধন আছে সেই সমযোজীতে কী হয় কিন্তু, বা কোভ্যালেন্ট বন্ডে কিন্তু কী হয়, ইলেকট্রনের কিন্তু পেয়ারিং তৈরি হয়, ঠিক আছে। আর কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে গেলে কি প্রয়োজন হবে? কোভ্যালেন্ট বন্ড কিন্তু একটা অধাতুর সাথে আর একটা অধাতুর সম্ভব হয়ে থাকে, ঠিক আছে। কোনো ধাতুর সাথে যদি অধাতুর হয় তো সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? সেক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা আয়নিক বন্ড বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 11তম কোশ্চেন কি বলেছে, যে বেকিং সোডার রাসায়নিক নাম কি? তো এটা তো অনেকবার করিয়েছি, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য HW থাকলো। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 12তম কোশ্চেন কি বলেছে, যে কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়া ঘটে তার কারণ কি? তো এটি CO2-তে রূপান্তরিত হয়, হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, নাকি শ্বাসনালী বন্ধ করে দেয়, নাকি অক্সিজেন তৈরি করে? দেখো এই যে কার্বন মনোঅক্সাইড আছে, সবার প্রথম জানতে হবে এর সংকেত। তো কার্বন মনোঅক্সাইডকে কিন্তু CO বলা হয়। এটা কেন বেশি মারাত্মক হয়ে যায়? তার কারণ এটা কিন্তু হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কি করে, আমাদের যে RBC আছে সেই RBCকে কিন্তু কি করে দেয় না, ড্যামেজ করে দেয়। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 13তম কোশ্চেন কি বলেছে, যে বেনজিনের অণু কোন ধরনের হয়ে থাকে? ঠিক আছে, বেনজিনের অণুগুলো কেমন হয়ে থাকে? ঠিক আছে, অ্যালিপ্টিক হয়ে থাকে, তারপরে অ্যারোমেটিক হয়ে থাকে, স্যাচুরেটেড হয়ে থাকে, নাকি পলিঅ্যাটমিক হয়ে থাকে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু অ্যারোমেটিক হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 14তম কোশ্চেন কি বলেছে, যে পেট্রোল কোন ধরনের মিশ্রণ? তো দেখো সবার প্রথম আমাদেরকে জানতে হবে পেট্রোলটা কি। পেট্রোল কিন্তু হচ্ছে একটা, আমরা বলতে পারবো হাইড্রোকার্বন, ঠিক আছে। তো হাইড্রোকার্বনের মধ্যে এটা কোন ধরনের মিশ্রণ আছে? এটা কি একটা কলয়েড আছে, নাকি সাসপেনশন আছে, নাকি হোমোজিনিয়াস আছে, নাকি হেটেরোজিনিয়াস আছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পেট্রোল একটা সাসপেনশন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 15তম কোশ্চেন কি বলেছে, যে স্টেইনলেস স্টিলের প্রধান উপাদান কি? তো যে স্টেইনলেস স্টিল আছে তো এটার প্রধান উপাদান কি? তো এটার প্রধান উপাদান কিন্তু হয়ে যাচ্ছে লোহা, ক্রোমিয়াম আর নিকেল। এক্ষেত্রে আমরা বলতে পারি Fe, তারপরে Cr, তারপরে কিন্তু হচ্ছে Ni, ঠিক আছে। এটা কিন্তু যে নর্মাল আয়রন হয়ে, মানে সরি, নর্মাল যে আয়রন প্লাস কিন্তু যে নর্মাল স্টিল হয়ে থাকে সেই তার থেকে কিন্তু বেশি পাওয়ারফুল হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 16তম কোশ্চেন কি বলেছে, যে কোন ধাতু জলের সাথে দ্রুত বিক্রিয়া করে? তো নিম্নলিখিতের মধ্যে কোন ধাতু আছে যেটা জলের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সোডিয়াম। এই কারণের জন্য সোডিয়ামকে কী করা হয়? সোডিয়ামকে কিন্তু কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 17তম কোশ্চেন কি বলেছে, যে ইলেকট্রন প্রথম কে আবিষ্কার করেন? তো ইলেকট্রনের আবিষ্কর্তাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জে থমসন। ইনি কিন্তু ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, রাদারফোর্ডের যে আমাদের গোল্ড ফয়েলের যে মডেলটা আছে, রাদারফোর্ড কিন্তু কার সাথে সম্পর্কযুক্ত? রাদারফোর্ড কিন্তু যে প্রোটন, সেই প্রোটনের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। যদিও কিন্তু প্রোটনের আবিষ্কর্তা গোল্ডস্টিনকেই বলা হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো, আজকের 18তম কোশ্চেন কি বলেছে, দেখো, যে কোষের শক্তিঘর কাকে বলা হয়ে থাকে? ঠিক আছে, বা পাওয়ার হাউস অফ দি সেল কাকে বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাইটোকন্ড্রিয়াকে কিন্তু পাওয়ার হাউস অফ দি সেল বলা হয়ে থাকে। এখানেই কিন্তু ATP তৈরি হয়। আচ্ছা, নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে কিন্তু কোষের মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে। রাইবোজোমে কি হয়? এখানে কিন্তু যে প্রোটিন থাকে সেই প্রোটিনের কিন্তু যে সিনথেসিস সেটা কিন্তু রাইবোজোমে সংঘটিত হয়। আর গলগি বডি কি করে? গলগি বডি কিন্তু একটা স্পেশাল ফিচার আছে, যেটা কিন্তু তোমাদের আমি যে ক্লাসগুলো হয়েছিল সেখানে কিন্তু বলেছিলাম, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখবো, আজকের 19তম কোশ্চেন কি বলেছে, যে কি বলেছে, কাইম কোন অঙ্গের সাথে সম্পর্কযুক্ত? এই কাইম, এই যে পার্টটা আছে এটাও কিন্তু তোমাদেরকে আমি করিয়েছি। তো কাইম এটা কোন পার্টের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু কোশ্চেন করেছে, অপশনগুলো একবার দেখে নাও, এটাও কিন্তু তোমাদের জন্য HW থাকছে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো আজকের 20তম কোশ্চেন, যে মানুষের কানের কোন অংশ শব্দ প্রথম কম্পন সৃষ্টি করে? ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার কী হবে? মানুষের শরীরের কানের কোন অংশ শব্দ কম্পন সৃষ্টি করে বা রিসিভ বলতে পারি আমরা, তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কানের পর্দা, ঠিক আছে। আচ্ছা, কানের মধ্যে তোমার হচ্ছে আর একটা কি স্পেশাল ফিচার আছে, দেখো
ককলিয়া বলে যে পার্টটা থাকে সেটা কিন্তু কোথায় থাকে, সেটা কিন্তু সবার প্রথম মধ্যকর্ণে থাকে, ঠিক আছে। আচ্ছা, আর এটার কাজ কি, এটা কিন্তু আমাদের বডির যে ব্যালেন্সিং আছে শোনার সঙ্গে সঙ্গে কিন্তু এই ব্যালেন্সিংয়েও সাহায্য করে থাকে, ঠিক আছে। আর কানের মধ্যে কিন্তু আমাদের শরীরের সবথেকে ছোট হাড়টা থাকে যার নাম কিন্তু হচ্ছে স্টেপিস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম কোশ্চেন, যে মানে কোনো একটা সর্বোচ্চ রক্তচাপ মাপা হয় কিসে, ঠিক আছে, ডায়াস্টোলিক, সিস্টোল, তারপরে পালস নাকি আরবিসি স্তর। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, দেখো সর্বোচ্চ রক্তচাপ, ঠিক আছে। তো দেখো সর্বোচ্চ রক্তচাপ বলতে কিন্তু এখানে টোটাল যে রক্তচাপটা আছে সেটার কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু পালস হয়ে যাবে, মানে এক কথায় বলতে গেলে যেটা কিন্তু সিস্টোল আছে, ঠিক আছে, যেটা হচ্ছে সিস্টোল আর ডায়াস্টোলকে আমরা একসাথে কি বলি, এটাকে কিন্তু আমরা পালস বা বিপি বলে থাকি বা ব্লাড প্রেশার বলে থাকি। তো সেটাই কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। এরকম ট্রিকি কোশ্চেন কিন্তু করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে ফুসফুসের গ্যাস বিনিময় হয় কোথায়। দেখো ফুসফুসের মধ্যে কিন্তু আমরা সকলে জানি ফুসফুসের মধ্যে কি হয়, ফুসফুসের মধ্যে কিন্তু যে গ্যাস আছে তার কিন্তু এক্সচেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ এখানে কিন্তু কি হয়, এখানে কিন্তু যেগুলো ডিঅক্সিজেনেটেড যে ব্লাড আছে তার সঙ্গে কিন্তু কি হয়, তার সঙ্গে কিন্তু অক্সিজেন যুক্ত হয়ে এটা কিন্তু শুদ্ধ রক্ততে পরিণত হয়, ঠিক আছে। আর এটা কোথায় হয়, এটা কিন্তু অ্যালভিওলাইতে হয়ে থাকে, মানে যে ফুসফুসের মধ্যে যে বায়ুথলিগুলো আছে সেখানে কিন্তু সংঘটিত হয়। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 23তম কোশ্চেন, মানুষের রক্তের জমাট বাঁধার জন্য কোনটি দায়ী। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে প্লেটলেট। প্লেটলেটের সাথে কি হয়, প্লেটলেটের সাথে কিন্তু যে আমাদের ভিটামিন যে কে আছে সেটা কিন্তু সাহায্য করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 24তম কোশ্চেন, যে ডিএনএর যে গঠন সেটা কেমন। তো এটা কিন্তু তোমাদেরকে আমি আগেও বলেছি, ডিএনএর যে গঠন আছে সেটা কেমন, সেটা কিন্তু যে ডবল হেলিক্স মডেল আছে, অর্থাৎ এইরকম কিন্তু তোমার যে ডবল হেলিক্স মডেল আছে এখানে কিন্তু তোমার হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন নামে 4টে নাইট্রোজেনাস বেস থাকে, এরকমভাবে কিন্তু ডিএনএটা তৈরি হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু ডবল হেলিক্স মডেলকে অনুসরণ করে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 25তম কোশ্চেন কি বলেছে, যে ভিটামিন কে এর অভাবে কী রোগ ঘটে থাকে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, একটু আগেই বললাম রক্ত জমাট বাঁধতে কিন্তু দেরি হয়ে থাকে, বা এটা কিন্তু কিসের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু যে ব্লাড ক্লটিং আছে সেই ব্লাড ক্লটিংয়ের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় এবং 30 সেন্টিমিটার দূরে যদি বস্তুটিকে রাখা হয় তাহলে চিত্রের অবস্থান কত। তো এই যে টাইপের অঙ্ক আছে এটা তো প্রচুর অঙ্ক তোমাদের কিন্তু প্র্যাকটিস করানো হয়েছে, তো এগুলো কিন্তু আমি আশা রাখি যে তোমরা নিজেরাই করতে পারবে, আর সেগুলো কিন্তু চেক করারও প্রয়োজন আছে যে তোমরা নিজেরা করতে পারছো কিনা। তো এটা কিন্তু তোমরা আমাকে HW-তে জানাবে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু দেখো উত্তল লেন্স বলেছে, আর তোমাদের কিন্তু সেটা কি মনে রাখতে হবে, যে উত্তল লেন্সের যেটা ফোকাস দৈর্ঘ্য হয় সেটা কিন্তু অলওয়েজ পজিটিভে হয়। একটা কিন্তু আমি হিন্ট দিয়ে রাখলাম, প্রত্যেকে কিন্তু এই অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হলে তার পাওয়ার কত হবে। দেখো এই অঙ্কটা যদি আমি করি তো পাওয়ার বের করতে গেলে কী করতে হয়, পাওয়ার ইকুয়ালস টু কিন্তু 1/4 ফোকাল লেন্থ হয়ে থাকে। এক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা ফোকাল লেন্থ হয়ে থাকে সেটাকে কিন্তু সেন্টিমিটার রাখলে হয় না, এটাকে কিন্তু অলওয়েজ কী করতে হয় না, অলওয়েজ কিন্তু মিটারে কনভার্ট করে নিতে হয়। আচ্ছা মিটারে কনভার্ট করে নিলে তাহলে কী হবে, 0.25 মিটার হয়ে যাবে। এবার আমাদের দেখো কি বলেছে, তো আমাদেরকে কি করতে হবে, 1/0.25 করতে হবে। এটা যদি ওপরে চলে যায় তাহলে এটা হয়ে যাবে 100, এটা দিয়ে যদি এটাকে কাটো তাহলে কি হবে, এটা কিন্তু তোমার হচ্ছে 4 ডায়াপ্টার হয়ে যাবে, ঠিক আছে, 4 ডায়াপ্টার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো এক্ষেত্রে একটা জিনিস কিন্তু তোমাকে বুঝতে হবে, দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যান্সারটা এসেছিলো, ঠিক আছে, অ্যান্সারটা কিসে এসেছিলো, অ্যান্সারটা কিন্তু পজিটিভে এসেছিলো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু কী করতে হবে, +4 ডায়াপ্টার করতে হবে, যেহেতু এক্ষেত্রে কিন্তু কোনো রকম লেন্সের টাইপটা বলে দেওয়া হয়নি। যদি এটা বলতো কনভেক্স লেন্স, তো কনভেক্স লেন্স হলে তো পজিটিভ করতাম, আর কনকেভ হলে নেগেটিভ করতাম, যেহেতু এক্ষেত্রে কিছুই বলেনি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মানটা বেরিয়েছিল সেটা কিন্তু পজিটিভ বেরিয়েছিল, তাই আমাদেরকে কী করতে হবে, তাই আমাদেরকে কিন্তু +4 ডায়াপ্টারে ধরে নিতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো যে 12 ভোল্ট ব্যাটারি 6 ওহম রোধে যুক্ত করা হয়েছে, তো প্রবাহ কত। তো এক্ষেত্রে প্রবাহ মানে কিন্তু তড়িৎ প্রবাহের কথা এখানে বলেছে, তো আমরা জানি যে কি হয়ে থাকে, তড়িৎ প্রবাহ বের করতে গেলে আমাদেরকে কোনটা প্রয়োজন হয়, তো V ইকুয়ালস টু কিন্তু আমাদের IR প্রয়োজন হয়ে থাকে। এক্ষেত্রে দেখো V কত বলেছে, 12 ভোল্ট, I আমরা জানি না, আর R কত, R কিন্তু হচ্ছে 6, এটা দিয়ে এটাকে কাটো 2, তো I ইকুয়ালস টু কত হবে, I ইকুয়ালস টু কিন্তু আমাদের হয়ে যাবে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু 2 অ্যাম্পিয়ার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব হচ্ছে 29তম কোশ্চেন, দেখো কি বলেছে, যে একটি ট্রেন 54 কিলোমিটার ঘন্টা বেগে চললে 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো এটা তো একটা সিম্পল ম্যাথের অঙ্ক হয়ে গেল, এটাও কিন্তু তোমাদের জন্য HW থাকছে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে, নিউমেরিক্যাল দিয়েছে, যে একটি বস্তুকে 5 কেজি ভর এবং 3 মিটার পার সেকেন্ড যদি ত্বরণ হয় তাহলে তার বল কত হবে। দেখো এক্ষেত্রে অঙ্কটা দেখো কি বলেছে, এক্ষেত্রে কিন্তু বল বের করতে দিয়েছে, তো আমরা জানি যে বল ইকুয়ালস টু কী হয়ে থাকে, বল ইকুয়ালস টু কিন্তু MA হয়ে থাকে, অর্থাৎ ফোর্স ইকুয়ালস টু কিন্তু
কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে থাকে। মাস কত বলেছে 5 কেজি বলেছে, আর অ্যাক্সেলারেশন কত বলেছে 3। তো অ্যান্সার আমাদের কত হবে? অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে 15 নিউটন। ঠিক আছে, ফোর্সের ইউনিট কিন্তু নিউটনে প্রকাশ করা হয়ে থাকে, তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে যে কোন প্রক্রিয়ায় কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়। তো এই যে প্রক্রিয়াটা আছে এটাকে কি বলা হয়ে থাকে আমরা কিন্তু সকলেই জানি, এটাকে কিন্তু সাবলিমেশন বলা হয়, বা এটা কিন্তু আরেকটা নামও আছে, সেটাকে কি বলা হয়, সেটাকে কিন্তু ঊর্ধ্বপাতন বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এর একটা এক্সাম্পল কি হয়ে থাকে, যে কর্পূর আছে সেটাতে কিন্তু কি হয়, এই ঊর্ধ্বপাতন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 32তম কোশ্চেন কি বলেছে যে মানবদের সবথেকে শক্তিশালী অস্থি কোনটা। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, দেখো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফিমার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে যে কোন বিক্রিয়ায় শক্তি শোষিত হয়। শক্তি শোষিত হয় মানে কি, যে এনার্জিটা হয়, ঠিক আছে, যে এনার্জিটা হয় সেই এনার্জিটা কিন্তু টোটাল যে এনার্জির যে কনজাম্পশন হয় সেটা কিন্তু ফাইনালি কী হয়, ফাইনালি কিন্তু অনেক কমে যায়। তো এটাকে কোন ধরনের বিক্রিয়া বলা হয়, এটাকে কিন্তু তোমরা হচ্ছে তাপমোচী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিয়াকশন বলা হয়ে থাকে। ঠিক আছে, এটার আরেকটা নাম কি, এটার আরেকটা নাম কিন্তু হচ্ছে তাপমোচী বিক্রিয়া। আচ্ছা এক্সোথার্মিক কি, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, যেরকম আমরা কি জানি, যেরকম কিন্তু আমরা জানি যে CaO এর সাথে যদি আমরা H2O দিয়ে দিই তো সেক্ষেত্রে কিন্তু কি হয়, সেক্ষেত্রে কিন্তু CaOH হোল2 উৎপন্ন হয়, যেটা কিন্তু তোমরা একটা এক্সোথার্মিক, এখানে কিন্তু প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ফ্লেম টেস্ট কোন ধাতুকে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এটা কিন্তু তোমাদেরকে আগেও করিয়েছি, তো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে যে রক্তের pH কত। তো এটা তো একদম ইজি কোশ্চেন, 7.4 আমরা জানি। এটা কি হয়ে থাকে, এটা কিন্তু হচ্ছে স্লাইটলি কি হয়, এটা কিন্তু স্লাইটলি বেসিক হয়ে থাকে। ঠিক আছে, বা কিন্তু ক্ষারীয় হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে DNA এবং RNA এর মধ্যে পার্থক্য কোন ভিত্তিতে হয়ে থাকে। দেখো এক্ষেত্রে কিন্তু পার্থক্য যেটা হয়ে থাকে সেটা কিন্তু দেখো এদের মধ্যে যে সুগারটা থাকে, ঠিক আছে, সেই সুগারে কিন্তু পার্থক্যটা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে আজকে 37তম কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে নিচের কোনটি ইনসুলেটর। আচ্ছা ইনসুলেটর মানে কি, ইনসুলেটর মানে কিন্তু হচ্ছে এটা হচ্ছে তড়িৎ বা তাপের কিন্তু কুপরিবাহী আমরা এখানে বলতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বলতে পারি কুপরিবাহী। তো এটা কিন্তু কিসের ভিত্তিতে করা হয়েছে, এটা কিন্তু আমাদেরকে তড়িতের ভিত্তিতে করা হয়েছে। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে, ইনসুলেটর কিন্তু হয়ে যাচ্ছে রাবার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকের 38তম কোশ্চেন যে কোন গ্যাস সবথেকে হালকা হয়ে থাকে। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হাইড্রোজেন, কিন্তু সবথেকে লাইটেস্ট গ্যাসগুলোর মধ্যে একটা। ঠিক আছে, বা সবথেকে লাইটেস্ট গ্যাসই কিন্তু হয়ে যাচ্ছে হাইড্রোজেন। এই কারণের জন্য কিন্তু আমাদের যে ইউনিভার্স আছে, ইউনিভার্সের সব জায়গাতে হাইড্রোজেন থাকলেও পৃথিবীতে কিন্তু হাইড্রোজেনের পরিমাণ, যেটা একদম হাইড্রোজেন বা গ্যাস যে হাইড্রোজেন, সেটা কিন্তু অনেক কম থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 39তম কোশ্চেন কি বলেছে যে উদ্ভিদের খাদ্য পরিবহন করে কোনটা। তো দেখো এটা আমি তোমাদেরকে আগেও বলেছি, ফুড ফর কি হয়ে থাকে, ফুড ফর কিন্তু ফ্লোয়েম হয়ে থাকে, আর জাইলেম ফর কি হয়ে থাকে, জাইলেম ফর কিন্তু জল হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ফ্লোয়েম। পরবর্তী প্রশ্ন দেখবো যে মানুষের চোখের কোন লেন্স থাকে। তো দেখো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কনভেক্স। ঠিক আছে, আর কনভেক্সের মধ্যে এটা কেমন কনভেক্স, এটা কিন্তু বাই কনভেক্স। ঠিক আছে, একটা স্পেশাল টাইপ অফ লেন্স যেটা কী করে, যেটা কিন্তু বাইরে থেকে আমরা যে ইমেজটা দেখছি সেটা কিন্তু একটা ছোট্ট প্রতিবিম্ব উল্টো তৈরি করে আমাদের চোখের মধ্যে। ঠিক আছে, কোথায় তৈরি করে, সেটা কিন্তু রেটিনাতে তৈরি করে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 41তম কোশ্চেন সরি, বিদ্যুতের বাণিজ্যিক একক কোনটা। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এটাকে আমরা কিন্তু অনেকে বোটও বলে থাকি, বা অনেকে কিন্তু এটাকে বাড়িতে ইউনিট বলা হয়ে থাকে। তো এটাকে কিন্তু কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তো কিলোওয়াট আওয়ার কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, সরি ওটা অপশান হবে না, এই অপশানটা হবে। ঠিক আছে, কিলোওয়াট ঘন্টা, বা এটাকে কিন্তু KWHও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে যে সালোক সংশ্লেষে কোন কোষ, এক সেকেন্ড, এটা কোথায় গেল, হ্যাঁ এটা দেখো সালোক সংশ্লেষে কোন কোষাঙ্গে হয়ে থাকে। তো এটা আমরা সকলে জানি, এটা কিন্তু ক্লোরোপ্লাস্টের যে গ্র্যানা হয়ে থাকে। ঠিক আছে, সেখানে কিন্তু সংগঠিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন যার আগে এখানে দেখো একটা কোষাঙ্গ আছে লাইসোজাইম, এটাকে কি বলা হয়। তো মনে রাখতে হবে এটাকে কিন্তু সুইসাইড ব্যাগ বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 43তম কোশ্চেন যে সুপারনোভার মাধ্যমে কোন মৌলটি সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা ট্রিকি কোশ্চেন। দেখো এই যে কোশ্চেনটা আছে এটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, যে ক্লাসগুলো কিন্তু তোমাদের করানো হয়েছিল, বা জেনারেল সায়েন্সের উপরে যে 52টা ক্লাস করানো হয়েছিল সেখানে কিন্তু এগুলো প্রত্যেকটা আলোচনা করে দেওয়া হয়েছে, বা PYQ এর যে সেশনটা কদিন আগে চালানো হয়েছিল, প্লাস তোমরা এখন যেটা করছো সেটাও PYQ, কিন্তু যেটা আগে করানো হয়েছিল মক টেস্ট আকারে সেটা কিন্তু তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু এই টাইপ অফ কোশ্চেনগুলো আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 44তম কোশ্চেন যে মানবদেহে ইনসুলিন কোনটি উৎপন্ন করে, বা ইনসুলিন কোথায় উৎপন্ন হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অগ্নাশয়। অগ্নাশয়ের কিন্তু যে আইলেটস অফ ল্যাঙ্গারহেডস আছে সেখান থেকে কিন্তু যে বিটা সেল আছে সেখান থেকে কিন্তু তৈরি হয়।
পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 45তম কোশ্চেন, যে কাকে ইউস্টেচিয়াম টিউব কার আছে। দেখো ইউস্টেচিয়াম যে টিউবটা আছে সেটা কিসের জন্য প্রয়োজন, সেটা কিন্তু বায়ুর চাপের যে সামঞ্জস্য, মানে অর্থাৎ এটা কোথায় থাকে, এটা কিন্তু আমাদের কানের যে ইয়ার ড্রাম তার আগে কিন্তু থাকে, এখান থেকেই কিন্তু কি থাকে, এখান থেকেই কিন্তু তোমার হচ্ছে সাউন্ডটা ট্রাভেল করে এখানে যে ককলিয়া বলে যে পার্টটা আছে সেখানে কিন্তু পৌঁছায়। পরবর্তী প্রশ্ন দেখব যে কঠিন লবণ জলে গুললে কি হবে। দেখো কঠিন লবণ যদি আমরা জলে গুলি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু যে পিএইচ আছে, ঠিক আছে, সেই পিএইচের যে ব্যাপারটা তার কী হবে, তার কিন্তু দ্রবণীয়তা যেটা আছে সেটা কিন্তু পরিবর্তন আসবে। পরবর্তী প্রশ্ন দেখব যে যারা কোন ধরনের বিক্রিয়া, ঠিক আছে। দেখো এক্ষেত্রে কোশ্চেনটা একটু দেখতে হবে, ঠিক আছে, এটা তোমার মেবি এটা জারণ হবে, ঠিক আছে, তো জারণকে আমরা অক্সিডেশন বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 48তম কোশ্চেন, যে কোন গ্যাসের কারণে গ্রিন হাউস প্রভাব সবথেকে বেশি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু মিথেন সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, যে যেটা উভচর, এটা কিন্তু বায়োলজি থেকে কোশ্চেন। দেখো এই কোশ্চেনগুলো মেনলি কী হয়, এই কোশ্চেনগুলো মেনলি অনেক বড় করে তোমাদেরকে দিয়ে দেয়, সেখান থেকে কিন্তু ছোট করে জাস্ট একটা লাইনে কিন্তু ভেতর থেকে কোশ্চেনটা করা হয়। এবার সেটা তোমার হচ্ছে এখানে টাইপ করা অনেক বেশি কষ্টের সাপেক্ষ হয়ে যায়, ঠিক আছে, যেহেতু তোমাদের ওটা পড়েই করতে হবে, তো সেক্ষেত্রে এগুলোকে একবারে রাখার চেষ্টা হচ্ছে, এগুলো তোমরা প্রত্যেকেই পারবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 50তম কোশ্চেন, যে আরবিসির প্রধান কাজ কি, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিনের সহায়তায়। তো আউট অফ 50 কে কত স্কোর করতে পারলে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে, কিন্তু তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই জানাবে। একদম তো পরীক্ষার মধ্যেই প্রিপারেশনটা চলছে, সবাইকে বলবো যাদের আপকামিং পরীক্ষার শিফট আছে, পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রত্যেকটা মানে যে 52টা ক্লাস করানো হয়েছিল সেগুলো, তারপরে যে মক টেস্টের সিরিজটা চলেছিল সেটা, আর একদম কিন্তু লাস্ট মিনিট সাজেশনে যেটা আছে, যেটা এখন চলছে, এটা কিন্তু অবশ্যই দেখে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।